नमस्कार बंधुरा सबाइके आमार मनेर मतो रान्नाते स्वागत जानाई। आमी आजके आबारो एकटा नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटा एकदम खूब सहज पद्धतिते करे देखानोर चेष्टा करेछि। आजके रेसिपि आलू दिये डिमेर झोल। तो बंधुरा आमी एई रान्नाटा किभाबे करेछि आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा स्किप ना करे देखते थाकुन, ताहले भालोभाबे बुझते पारबेन एबं आपनादेर रान्ना करते सुविधा होबे। आलू दिए डिमेर झोल करार जन्य आमी एखाने 6 पिस मीडियम साइजेर आलू निये आलूटाके एरकम दुफाली करे केटे नियेछि 8 पिस डिम ता सेদ্ধ करे नेब। तार जन्य कड़ाइते जल दिए जलटाके उष्ण गरम करे नियेछि। एबारे डिमगुलो एर मধ্যে दिए देब। डिमगुलो सब देया हये गेছে। एबारे एर मধ্যে दिए दिচ্ছি लवण परिमाण मतन और डिमेर खोसाटा जाते ताड़ाताड़ी छेड़े आसे तार जन्य अल्प परिमाण भिनेगार दिए डिमटाके खूब भालो करे 10 मिनट मतन सेদ্ধ करे नेब। ग्यासेर फ्लेमटा हाईते रेखे प्रथमे आपनादेर दुटो पेस्ट बानिये निते होबे। तार जन्य एकटा मिक्सिर जार निये नियेछि, ताते दिए दिलाम 12 ग्राम आदा, 12 कोয়া रसुन, 5 पिस काँचा लंका, मीडियम साइजेर एकटा पेঁয়াজ कुचि करे नियेछि दिए दिलाम। अल्प परिमाण जल दिए भालो करे पेस्ट बानिये नेब। द्वितीय पेस्टेर जन्य आमी एखाने दुटो मीडियम साइजेर टमेटो निये कुचि करे नियेछि, जारे दिए दिलाम। संगे दिए दिচ্ছি धने पाता दिए खूब भालो करे एकटा पेस्ट बानिये नेब। डिमटा आमी 10 मिनट सेদ্ধ करे नियेछि। देखुन डिमेर गागुलो एरकम छेड़े गेছে। एबारे आमी डिमगुलो तुले नेब, दिए ঠান্ডা জলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমটা এইভাবে ঠান্ডা জলের মধ্যে দিলে ডিম থেকে খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায়। এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেব খুব ভালো করে, একটু হালকা করে ক্র্যাক করে নিতে হবে। নিয়ে এবারে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলো এরকম খোসা ছাড়িয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে দেব। এইভাবে সবকটা ডিম আমি ছাড়িয়ে নিয়েছি। ডিমটা সেদ্ধর সময় ভিনেগার যেহেতু দিয়েছি প্রত্যেকটা ডিমের গা থেকে খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন সেদ্ধর সময় ভিনেগার দিয়ে নেওয়ার। আলুগুলো ভেজে নিতে হবে। তাতে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল। দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখবেন। এগুলোকে আমি এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। ডিমগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। একই তেলে দিয়ে দিচ্ছি 4 পিস এলাচ, 4 পিস লবঙ্গ, 2 টুকরো দারচিনি, অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আর ধনে পাতার পেস্ট দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। টমেটোর পেস্টটাকে ভালো করে দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদের গুঁড়ো আর রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। মশলাটাকে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল।
দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে ঝোলটাকে কিছু সময় ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দিয়ে এবার ঝোলটাকে কিছু সময় ফুটিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। রান্নাটা আমি একদম সহজ পদ্ধতিতে করেছি। তো বন্ধুরা, আমি এখানে ডিমের ঝোল বানিয়েছি, তাই জলের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। আপনারা চাইলে যদি গ্রেভিটা ঘন করে খেতে চান তাহলে আপনারা জলের পরিমাণটা কম দেবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আপনারা নোটিফিকেশানে বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা খুব সহজে ভিডিওটা পেয়ে যাবেন। ডিমগুলো দিয়ে অল্প কিছু সময় ফুটিয়ে নিয়েছি। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সব থেকে শেষ পর্যায়ে আপনাদের দিয়ে দিতে হবে গরম মশলা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রান্না কমপ্লিট। নামিয়ে নিন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে নামিয়ে নিয়েছি।